নারী এশিয়ান কাপের শেষ আটের স্বপ্ন নিয়ে ওদিকে পারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সেজন্য উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে বাটলার শিশুদের। কেননা সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার এই দৌড়ে ভালোভাবে এগিয়ে আছে ভিয়েতনাম ও ফিলিপিন্স। চীনের বিপক্ষে আফিদা ঋতুপর্ণাদের লড়াকু মানসিকতা আসার আলো হয়ে এসেছিল দেশের ফুটবলে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশ নিয়ে স্বপ্ন দেখাচ্ছিল নতুন এক দিগন্তের। তবে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে 5-0 ব্যবধানের হারে ফুটে ওঠে কঠিন বাস্তবতা। যদিও সিডনির গরম আবহাওয়া এই ম্যাচে ভালোভাবে ফেলে প্রভাব। খেলা দুপুরে হওয়ায় তীব্র গরম ও কঠিন প্রতিপক্ষের সাথে লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ে পুরো দল। সেই সাথে ম্যাচটাও ফসকে যায় লাল সবুজদের হাত থেকে। তবে এখনই হাল ছাড়তে রাজি নন বাটলার শিষ্যরা। প্রথম 2 ম্যাচ হারলেও এখনও শেষ 8-এর লড়াইয়ে চোখ রাখছে আফিদার দল। এশিয়ান কাপের নিয়ম অনুযায়ী 3 গ্রুপের শীর্ষ 2টি দলের সাথে সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দলও যাবে নকআউট পর্বে। সেই লক্ষ্যেই সিডনি থেকে পার্থে পৌঁছেছে বাংলাদেশ দল। তাই লাল সবুজদের মনোযোগ এখন উজবেকিস্তান ম্যাচকে ঘিরে। এই ম্যাচে কেবল জয় পেলেই হবে না, গোল ব্যবধানেও থাকতে হবে এগিয়ে। কেননা চীন ও উত্তর কোরিয়ার কাছে হারের পর বাটলার শিষ্যদের বর্তমান গোল ব্যবধান 7। নিজেদের বড় ব্যবধানে জয়ের সাথে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ম্যাচগুলোর দিকেও, যেখানে এই গ্রুপে ফিলিপিন্স ও সি গ্রুপে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার লড়াই। 2 ম্যাচ হারের শিক্ষা কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কিনা মেয়েরা, সে উত্তর মিলবে মাঠের পারফরমেন্সেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।